শোনেন, আপনার রেজাল্ট যেমনই হোক না কেন সেটা কোনো ম্যাটার না। আপনার আসল জিনিস হলো যে আপনার ইউনিভার্সিটিতে দেখতে হবে যে আপনার ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে, সেগুলো আপনার আছে কিনা। বুঝতে পারছেন? লো স্কোর নিয়ে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। অনেক, অনেক বলতে ধরেন যে হাতে গোনা কয়েকটা না, অনেক মানে অনেক। এবং সেইগুলা থেকে আপনার ওই যে অ্যাকসেপ্টেন্স লেটারও আপনি পাবেন। এখন বিষয় হলো যে আপনার ইউনিভার্সিটির প্রফেসরদেরকে আপনার মেল করতে হবে। এখন ধরেন আপনার একটাতে রেজাল্ট খারাপ, বাকিগুলাতে তো ভালো থাকতে হবে, তাই না? ধরেন ইউনিভার্সিটি চাচ্ছে যে 3 পয়েন্টের উপরে, আবার আইএলস এ চাচ্ছে 6। এখন ধরেন আপনার ওই 3 পয়েন্টের জায়গায় আছে 2.7 অথবা 2.8, কিন্তু আপনার আইএলস এ আছে 7, 6-এর জায়গায় 7 আছে। তখন যদি আপনি ইউনিভার্সিটির প্রফেসরকে মেইল করেন আপনার সবকিছু দিয়ে, সে চাইলে আপনাকে অ্যাকসেপ্ট করতেও পারে। বুঝতে পারছেন? জি স্যার। একাডেমিক রেজাল্ট ম্যাটার করে। এখন হয়তো আপনি ওই রকম স্কলারশিপ পাবেন না, কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনার ওই ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন। অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়াই তো হলো যে আপনি এম্বাসিতে যেতে পারবেন। আর নাহলে তো আপনি এম্বাসিতে যাওয়ার টিকিট কাটতে পারবেন না। জি স্যার। সো ওই যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর মাথা ঘামায় লাভ নাই। কারণ আপনি তো আর মানে আবার মানে পরীক্ষা দিয়ে রেজাল্ট চেঞ্জ করতে পারবেন না, তাই না? তো যেটা আছে ওইটা তো আছেই, হাতে আছে। আর যেটা আপনি সামনে অ্যাচিভ করবেন সেটাতে যেন ভালো স্কোর আসে, সেটার জন্য আপনার কাজ করতে হবে। এখন ধরেন আপনার আইএলস এর রেজাল্টও খারাপ, একাডেমিক রেজাল্টও খারাপ, তখন তো অ্যাপ্লিকেশন করতে আপনার সমস্যা হবে। তবে যাই হোক, জি স্যার। হাল ছাড়া যাবে না আর কি। হাল ছেড়ে দিলে চলবে না। এখন ধরেন আপনার আইএলস এ একটা ভালো স্কোর পাইলে আপনি ভালো কিছু করতে পারবেন। আপনার আমেরিকাতে আসতে হবে এটা তো বাধ্যতামূলক না। কত হাজার হাজার দেশ আছে, হাজার হাজার না মানে 195টা দেশ তো। তো ধরেন আপনি আরো 10টা দেশ আপনি হাতে রাখলেন, সেগুলাতে আপনি অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করলেই যে অ্যাকসেপ্টেন্স লেটার আসবে সেটাও তো না। অ্যাপ্লাই করবেন, প্রফেসরদের সাথে কথা বলবেন। আপনার ল্যাপটপ থাকলে ল্যাপটপে এইগুলা নিয়ে ঘাটাঘাটি করবেন যে না, আমার সাবজেক্ট রিলেটেড কোন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে পারবো। আগে আপনার এগুলা জানতে হবে। ধরেন ধরেন আপনি সারাদিন কান্না করলেন আমার এই নাই সেই নাই, কিন্তু আপনি জানার মতো কিছুই জানেন না। জানতে হবে। ইউরোপের অনেক দেশ আছে, ভালো দেশ। ধরেন আপনি পড়াশোনা করবেন, জব করবেন, ভালোভাবে থাকতে পারবেন। আপনার একাডেমিক রেজাল্ট নিয়ে এখন ঘুম হারাম করে লাভ নাই। এখন আপনার ধ্যান জ্ঞান রাখতে হবে যে বাংলাদেশে যতদিন আছি মানে খেয়ে বেঁচে পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারলেই হইলো। কারো ক্ষতি করলাম না, নিজের যেন ক্ষতি না হয়। আর আমার মেইন টার্গেট হলো বিদেশ। আজকে হোক বা কালকে হোক, 2025 তো শেষেই, 26-এ অথবা 27-এ আমি দেশ ছেড়ে চলে যাব। সেইটার জন্য আপনার আস্তে আস্তে আগাইতে হবে। এখন এই আস্তে আস্তে যেন আবার ওই কচ্ছপের গতিতে না হয়, কারণ সবকিছুই কচ্ছপের গতিতে গিয়া সফলতা পাওয়া যায় না, যে যত কথাই বলুক। বুঝতে পারছেন? জি হয়তো স্যার। কারো লাগে 3 মাস, আপনার লাগতে পারে 6 মাস। And এই
3 মাসের জায়গায় আপনি আবার 3 বছর হাতে ধরে নিয়েন না যে না আমি 3 বছরে আইএলটিএস একটা ভালো স্কোর তুলব। জি স্যার। প্রতিদিনই পড়তে হবে, মানে পড়ার মতো পড়লে অসম্ভব কিছু না। একটাতে খারাপ আছে, আরেকটাতে ভালো করতে হবে। ওই ওই ভালোটাতেই মানে প্রফেসররা ই করবে, মানে ফোকাস করবে। এটার পাশাপাশি আরো যদি কিছু মানে অ্যাক্টিভিটিস মানে করতে পারেন সেগুলা করবেন, সার্টিফিকেটের মানে ভ্যালু আছে। আর সবকিছুর আগে আপনি ওই ল্যাপটপে বসে ধরেন সারাদিন আধা ঘন্টা সময় পাইলেন, একটু ঘাটাঘাটি করতে হবে যে আমার যে সাবজেক্ট, এই সাবজেক্টে এই দেশের কোন স্টেটে কোন ইউনিভার্সিটিতে মানে অ্যাকসেপ্টেন্স লেটার বেশি দেয়, গ্রহণযোগ্যতা বেশি কোথায়। এখন ধরেন আপনি এমন এক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, আপনার সবকিছু মিলে গেছে, কিন্তু ওই ইউনিভার্সিটি থেকে কেউ জীবনেও মানে অফার লেটার পায় না। ওই রকম ইউনিভার্সিটিতে তো অ্যাপ্লাই করলেই লস। এটা তো সম্ভবত আপনার ওদের মানে ওইসব ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেয়া থাকে যে কত পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্টেড। সেইটাই, সবকিছুই আছে। এখন ধরেন আপনি আপনি দেখবেন যে যে ইউনিভার্সিটি গুলাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মানে গ্রহণ করার রেট আছে আপনার এই 70%-এর উপরে, ওইগুলাতে আপনি অ্যাপ্লাই করবেন। মানে ওইগুলাতে একটু দেখবেন যে আপনার সাবজেক্ট রিলেটেড প্রফেসর কে, তাকে একটা মেইল দিবেন, কিভাবে মেইল করতে হয় সেটা শিখলেন। নিজের কাজটা নিজে করতে পারলে হলো সব থেকে বেটার। মানে এগুলো হলো এখন অপশনাল। এখন আপনার যদি আপনি মানে বিদেশে যেতে চান স্টুডেন্ট ভিসায়, তো এখন প্রধান কাজ হলো আপনার আইএলটিএস স্কোর তোলা, মানে মিনিমাম 6.5, হার্ড ওয়ার্ক করলে 7 পাবেন। আর আপনি চিন্তা করতে পারেন যে 7 তো আমার জন্য আকাশ কুসুম কল্পনা। হ্যাঁ, কিন্তু আকাশ কুসুম কল্পনা হলেও মানুষ তো পাচ্ছে, আপনি পাবেন না কেন? ওইভাবে প্র্যাকটিস করতে হবে আর কি। বুঝতে পারছেন? জি স্যার। ধরেন আপনি আইএলটিএস এ ভালো স্কোর পাওয়ার পরে আপনি একটা এসওপি লেখলেন, ওইটা আপনার ভালো হইলো, আপনার ইউনিভার্সিটি থেকে আপনি রেকমেন্ডেশন লেটার আনলেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনারা পড়ছেন তাই না, জি স্যার। তো ওইটার একটা মানে গুরুত্ব দিবে। তো ধরেন ওই সবগুলোই পজিটিভ থাকবে, ওইগুলো নিয়ে টেনশনে কিছু নাই। এখন মেইন মেইন ফোকাস যে কোনো একটাতে দেন, হয় আইএলস না হলে অন্য কোনো একটা পরীক্ষার জন্য। মানে আগে নিজের স্কিলটা ইমপ্রুভ করেন, স্কিল ডেভেলপ করাই হলো আমাদের মেইন টার্গেট। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো এখন আমরা আলোচনায় আসি। জেনারেল ইনফরমেশনে আপনার নিজের পরিবার, ভাই বোন, পোষা প্রাণী, আপনি বিবাহিত কিনা, বাচ্চা কাচ্চা আছে কিনা, এগুলা নিয়ে প্রশ্ন। মানে অ্যাবাউট ইউর সেলফ, আপনি কি পছন্দ করেন, আপনার কে আছে কে নাই, মানে মেরিড কিনা আনমেরিড কিনা, এইগুলাই প্রশ্ন। তো আপনি ওয়ান বাই ওয়ান আনসার দেওয়া শুরু করেন, ভয়ের কিছু নাই, বলতে থাকেন। হাউ মেনি পিপল আর ইন ইউর ফ্যামিলি, জুড়ে জুড়ে বলবেন। At first, I want to say about myself. My name is MD Sabir Sheikh. You call me Sabir. The I'm a student of Dhaka University. Recently, I have completed my graduation and post graduation, and my major subject is political science. There are six members in my family, including me, and I have one sister. Actually, we were uh, we were a brother and a sister, but uh, a few months ago, my another brother died, and right now I have one sister. So I'm a married person.
and I have a daughter, and his name is Yatul Jannat. And right now, I am doing a job, and beside I am uh, going to study. Oh, sorry, sir. Okay, sir. Just a minute. I need to ডাকতেছে প্লিজ স্যার একটা মিনিট সময় নিতে যাচ্ছি তাহলে কেটে দেন আপনি। ওকে স্যার ওকে।